আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই সকল, আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা এবং দয়াতে আমরা সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা লং ভিডিও আপলোড করলাম না, তাই মাঝে মধ্যে আমরা এটা চাই যে শর্ট ভিডিও ছেড়ে তার মধ্যে কিছু মূল্যবান কথা আপনাদের সম্মুখে পেশ করব। আমরা সকলেই জানি যে দোয়া এমন একটি ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ দিয়েছেন এবং তার শরীয়তে দোয়া অনেকটাই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। দোয়া এমনই একটি ইবাদত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো মুসিবতে থাকতেন কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোন রকমের কষ্ট আসতো, এই সমস্ত জিনিসগুলিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি হাত তুলে দোয়া করতেন। আর তিনার যা কষ্ট আছে, দুঃখ বেদনা, এই সমস্ত জিনিসগুলি তার রবের সামনে গিয়ে প্রকাশ করতেন, তাকে বলতেন কি আল্লাহ আমার এইরকম মজবুরি আছে। তাহলে আমরাও যদি, প্রিয় ভাই ভিডিওটা টানবেন না, শুনেন, হতে পারে কি এই কথাটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনি শুনেছেন কিন্তু আজকের শোনার পরে আপনার জীবন হতে পারে কি পরিবর্তন হতে পারে। জানেন না আপনি কার কথায় কোন দিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হিদায়াত দিয়ে দিবেন আপনি জানেন না। কতটুকু সময় ব্যয় দিচ্ছেন, কত সময়কে ব্যয় করে দিচ্ছেন। অবশ্যই শরীয়তের কথা মূল্যবান মনে করে এবং আপনার জীবনের সফলতা অর্জন করার উদ্দেশ্যে অবশ্যই কথাগুলি শুনেন। ইনশাআল্লাহ চেষ্টা করব কি আপনার কথাগুলি ভালো লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। আপনাদের সম্মুখে আমি একটি এমন দোয়ার কথা বলবো যা অতি গুরুত্বপূর্ণ রয়েছে, অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা সকলে জানি কি জিকিরের মধ্যে আফজালুল জিকর হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আফজালুদ দুআর মধ্যে হচ্ছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের শেষ হাদিস, এই হাদিস বর্ণনার পরে বুখারী শরীফকে কমপ্লিট করে দেওয়া হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন দুটি এমন কালমা আছে যা বলতে মুখের দ্বারাই অনেকটাই কি হালকা, খুব সহজ বলতে, আর তারা যদি ওজন করতে যাওয়া হয় তাহলে সব থেকে ভারী হয়ে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অতি পছন্দ, খুবই পছন্দ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এই দোয়াটি। সেই দোয়াটি হচ্ছে কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি কোন ব্যক্তি যদি এই দোয়াটিকে দিনে 100 বার পাঠ করে, দিনে 100 বার পাঠ করে, দিনে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি 100 বার পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তার থেকে বেশি আমল করনে वाला আর কেউ হবে না। তার থেকে বেশি কেউ হবে না আমল করনে वाला। বেশি কে হবে? যে তার থেকে এই দোয়াটিকে বেশি বেশি করে পাঠ করেছে। তাহলে আমরা যদি আজকে
এই সামান্যতম দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি বলেন, অবশ্যই আপনার ইয়াদ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা বলতে পারবো না? আমরা কতটা সময় মোবাইলে ব্যয় করে দিই, বসে আড্ডা বন্ধুদের সাথে চক চৌরাহে বসে আমরা কতগুলি সময় ব্যয় করে দিচ্ছি। আপনি 5টা মিনিট সময় দেন এই দোয়াটির জন্য, ইনশাআল্লাহ দেখবেন কি আপনার দোয়াটিতে অন্তরে এতটাই তৃপ্তি পাবে, সান্ত্বনা পাবে যে আপনি অবশ্যই আল্লাহর দিকে, ইবাদতের দিকে মগ্ন হয়ে যাবেন। প্রিয় ভাই সকল, আজকে এই মূল্যবান সময়কে শেষ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সদা সর্বদা জিকিরে মশগুল থাকতেন। তাহলে আমরা যদি এই দোয়াটিকে পাঠ করি, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিবেন যে আমরাও যাতে জিকিরে মশগুল থাকতে পারি, জিকিরে ব্যস্ত হয়ে থাকতে পারি। আপনার এই দোয়াটি যদি আপনি ইয়াদ করে বলেন এবং অন্যদেরকে শিখিয়ে দেন, কতটাই আপনি সওয়াব পাবেন। এই সামান্যতম দুটি কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অবশ্যই আপনি দোয়াটি মুখস্থ করেন। আপনি নিজে বলেন, আপনার মা বাবাকে শেখান, আপনার ছেলে মেয়েকে শেখান, আপনার ভাই বোনকে শেখান, আপনার পাড়া পড়োশিকে শেখান, আপনার গ্রামবাসীকে শেখান। এতে দেখবেন আপনি সওয়াব পাবেন। আর সওয়াব, এই সওয়াব শুধু এই পৃথিবীতে নয়, এই পৃথিবীতে তো সওয়াব পাবেন, কিয়ামত পর্যন্ত যতজনকে আপনি শিখিয়ে যাবেন, আপনার কাছে সেই নামে আমাল, আপনার নামে আমালে এই নেকি সওয়াব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনি অবশ্যই এই দোয়াটিকে বলেন এবং অন্যদেরকে শিখিয়ে দেন। তাহলে এই দোয়াটিকে আমরা আশা করি বুঝতে পেরেছি এবং বলবো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সেই হাদিস বুখারী শরীফ, যাকে কুরআন মাজিদের পরে আফজল কিতাব বলা হয়েছে। পৃথিবীর মধ্যে সবথেকে বিখ্যাত কোনো যদি কিতাব আছে তো কোরআন মাজিদ, আর তারপরে যদি কোনো কিতাব আছে তাহলে সেই কিতাবের নাম হচ্ছে কি সহিহুল বুখারী। এই কিতাবে এই দোয়াটি এসেছেন। হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই এমন একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি হাদিস ইয়াদ করনে वाला, আল্লাহ রাসূলের হাদিস সবথেকে বেশি মুখস্থ করনে वाला এই সাহাবী দ্বারা এই হাদিস বর্ণিত। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি কি, হে আল্লাহ, আমরা সকল মানব জাতিকে আল্লাহ সদা সর্বদা জিকির আজকারে মশগুল থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, বিশেষ করে এই কালিমাটি আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন এবং আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ যাতে ঈমানের উপরে বেঁচে থাকি, আর খাতমা যাতে আমাদের ঈমানের প্রতি হোক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।